মই এতিয়া অসমীয়াতে কম বাকী বুলি নাজানো এই কেতিয়াবা সেই পবিতৰা পবিতৰা যে পবিতৰা আহে উত্তর পূর্ব ভারতে যে 7টি রাজ্য আছে তার প্রবেশদ্বার বলা যায় আসাম রাজ্যকে। আর এই ভিডিওর মধ্যে আসাম রাজ্যের একটি পাহাড়ি গ্রাম ঘুরে দেখেছি। সেখানকার মানুষের ব্যবহার, আচার আচরণ, বাসস্থান এবং পানীয় জলের ব্যবস্থা সমস্তটাই এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে। তার সাথে সাথে রয়েছে এই অঞ্চলের পাহাড়ি মানুষেরা কিভাবে পাহাড়ে ওঠে এবং সেখান থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে নিয়ে আসে। কত বড় বড় হরিণ আছে? এত বড় বড় হরিণ আছে? হরিণ আসে নিচে? তখন তোমরা কি করো? এখানে দেখছি প্রত্যেক ঠাকুরকেই এই গ্রামে পান এবং সুপারি দিয়ে পুজো করা হয়। এই গ্রামে পাহাড়ের গায়ে এমন কিছু পাথর রয়েছে যেগুলি মাটি ফুঁড়ে উপরে উঠেছে এবং তার গায়ে খোদাই করা রয়েছে বহু প্রাচীন যুগের দেবতার মূর্তি। মন্দির বলতে এই শিলাটা নিচ থেকে উঠেছে অনেকদিন আগে এইরকম ভাবেই। তো এরকম ভাবে হাঁটছি পুরো জলের মধ্যে দিয়ে, সামনে পাহাড়ের নিচে এরকম জলের মধ্যে দিয়ে হাঁটছি, হেঁটে মন্দিরে আসতে হয়। মন্দির আসামের পাহাড়ি গ্রামের জীবনধারা তুলে ধরার জন্য আমি উপস্থিত হয়েছিলাম বুড়হা মায়াং গ্রামে। এখানে এসে পরিচিত হয়েছিলাম এখানকার মানুষের সাথে এবং এখানকার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলির সাথে। তো আসামের যে গ্রাম রয়েছে, পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, সেই গ্রামে আজকে আমি আপনাদের ঘোরাবো। দারুণ সুন্দর একটা জায়গা। আসাম মানে এখানে গরমের সময় এতটা গরম লাগে না, দারুণ সুন্দর একটা জায়গা। সেই গ্রাম এবং সেই গ্রামের পুরো পাহাড়ের যে গ্রাম, সেই গ্রামটা আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো। তো এখন আমি যাচ্ছি সেখান থেকে, সেই রাস্তাটা আস্তে আস্তে পাহাড়ের পুরো পাদদেশে প্রবেশ করেছে। আর এদিকেও চলে গেছে একটা রাস্তা যেটা গ্রামের ভেতর, এদিকেও পাহাড়। আর পাহাড়ি জীবন এরকম, গরু চড়িয়ে চড়িয়ে আসছে। नमस्ते दादा, कैसे है? ठीक है। ये क्या आपका गाय है? तो नहीं गुतासना। कहाँ जा रहे हैं आप? अच्छा, इधर इधर जाएंगे। वो भी घर उधर है। ये क्या बड़ा मायंग है? बूढ़ा मायंग। यहाँ पे जादू फादू होता है क्या? जादू नहीं, আগে আগে ভালো হতো, এখন হয় না। এখন বেশিরভাগ মানুষ কি কাজ করে এখানে? खेती। কি চাষ হয়? मकई, गेहूँ। मकई मतलब वो भुट्टा जिसको बोलता है। अच्छा। और खेती ধান হয়। আচ্ছা, তো এই পাহাড় তো ভালোই পাহাড়ের উপরে কি উঠতে পারে? উঠিবা পারে, এটা জঙ্গল হয়ে আছে, পুরো জঙ্গল হয়ে গেছে। আর ট্রেকিংটা কোন দিকে হয়? পাহাড়ে যে ট্রেক করে ওঠে না, এখান থেকে উঠে যায়। পাহাড়ে জন্তু জানোয়ার আছে? কি আছে? পহু, গাহরি। আচ্ছা আচ্ছা, বাঘ আছে। কি বাঘ? নাহাবতী। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাঘ এখানে আছে। তো সেক্ষেত্রে বাঘ গ্রামে চলে আসে না? तो गाँव पे बाघ आते हैं क्या? नहीं, ऊपर ही रहते हैं। तो गांव का लोग तो डर से ऊपर नहीं जाता है। जाता है बाघ आते हैं। अच्छा, और ऊपर से वो जो हनी है ना, हनी संग्रह करते हैं क्या? कलेक्ट करने के लिए जाता है। ठीक है। तो बाघ ना की यही पहाड़ है। इसका पहाड़ का नाम क्या है? बुढ़ा मायंग पहाड़। चाणक्य को देखছিলাম বোর্ডে, তবে গুগল ম্যাপও দেখছিলাম চাণক্য। আমি এদিকে যাচ্ছি এমনি হেঁটে হেঁটে, চাণক্য দেখছিলাম। তবে এখানে পাহাড়ের নাম বুড়হা মায়াং। আর এখানে বাড়িঘর এরকম। পাহাড়ে নাকি বাঘ আছে, আর পাহাড়ের কোলেই বসবাস করে এখানে মানুষেরা। আর কি কি প্রাণী আছে, কি কি প্রাণীর নাম বললো, আমার ওই ভাষাটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, অসমীয়া ভাষা। এরকম গেট, ভালো গেট এত শক্তপোক্ত, কিন্তু বাড়ি ছাদ দেওয়া নেই, বেশিরভাগ বাড়ি এরকম। আর এরকম
সুন্দর পরিবেশ, দারুণ পরিবেশ। ওদিকে একটা পাহাড় পুরো চারটান এরকম উঠে গেছে, এরকম সবুজ শ্যামল স্নিগ্ধ পরিবেশের মধ্যে পাহাড়ের কোলে আসামের পাহাড়ি জীবন, বা আসামের পাহাড়ের কোলে গ্রামীণ জীবন। তো এখন দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, আসার সময়ও একটু আলাদা হয়ে গেছে, ওর জন্য সমস্যা হচ্ছে। কিছু মানুষ খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, কিছু মানুষ খাচ্ছে। नमस्ते माँ जी, आएंगे थोड़ा, आ सकते हैं इधर? आओ। परमिशन दिए, परमिशन निए आशाई भालो। कैसे हैं आप? अच्छा है भैया। हाँ, हम आपको जो ये गांव है घूमने आए हैं, जो बूढ़ा मायंग है ना, गांव का नाम बूढ़ा मायंग है। तो आप खाना पीना हो गया? ठीक है अब बैठिए, বাংলা বুঝতে পারেন? বাংলা অল্প 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 অল্প। আপনি বসেন বসেন। এটা কি পান বানাচ্ছেন? খাওয়ার পর পান আর সুপারি, কাঁচা সুপারি খান? কাঁচা সুপারি খেলে নেশা বেশি হয় না? না হয় না, অভ্যাস হয়ে গেছে। তুমি স্কুলে পড়ো? कौन कौन क्लास में पढ़ते हो? 5 क्लास में। स्कूल कितना दूर है इधर से? बुढ़ा महंग स्कूल है। अच्छा अच्छा। लोनो माटी जो स्कूल है उधर अलग अलग है। अच्छा, ये आपका घर है? ये भंगा सिंह का घर भाई। अच्छा, तो आप क्या पहाड़ में जाते हैं? वो जे लकड़ी आनाता है, लकड़ी आन के वो जे भात बनाता है, सब्जी बनाता है, मांस बनाता है। अच्छा अच्छा अच्छा। तो यहाँ पे नदी है क्या? नदी तो उस तरफ है। नदी से मछली मिलता है? मिलता है, हम नहीं जाएंगे। अच्छा, तो आप पहाड़ में जाते हैं? पहाड़ में तो सुना है, एक दादा बोल रहा था उसमें बाघ भी है। नहीं बाघ नहीं। तो दादा बोला बाघ है। और क्या क्या जंतु है उधर? মই এতিয়া অসমীয়াতে কম, বাকী বুলি নাজানো। এই কেতিয়াবা সেই পবিতৰা যে পবিতৰা আহে। ओ अच्छा अच्छा, पीक है। ओ सांप तो ज्यादा है, बंदर है। अच्छा, आप पहाड़ में जाते हैं तो वो आदमी ওই তো বাদর দৌড়ে দৌড়ে যাচ্ছে। ये पहाड़ से आए हैं ये? अच्छा अच्छा, ठीक। आपके घर में तो ये 3 लोग ही रहते हैं? नहीं, ये जो हमारा भतीजा बहू। अच्छा अच्छा अच्छा। और आपका बेटा? बेटा 2 जन, बेटी 1 जन। बेटी तो शादी हो गया। और बेटा 2 जन की काज करे, मतलब कौन काम करता है, क्या काम करता है? बेटा निम्ने घर में रहता है, और उसका बड़ा बेटा यही खेती बाड़ी करता है क्या? नहीं खेती बाड़ी नहीं करता है। अच्छा, असम? अरुणाचल में क्या करता है? गाड़ी ड्राइवर। अच्छा, वो पहाड़ में जो ड्राइविंग करते हैं? ओह अच्छा अच्छा, आपका हस्बैंड पहाड़ में जो ड्राइवर वो है। अच्छा ठीक है। आपका जो गांव है वो घूमने आए हैं और घूम के देख रहे हैं। कहाँ से? हम कोलकाता से भी 80 किलोमीटर दूर उससे आए हैं। তো এইরকম গ্রামীণ জীবন, পুরো সবুজে ঘেরা পরিবেশ, আর সামনেই পাহাড়ের কোলে পুরো গ্রাম। বুড়া মায়াং, তাই তো? अच्छा अच्छा, नहीं आएगा नहीं आएगा। अच्छा अच्छा अच्छा, तो कुछ नहीं होगा, क्या होगा? नहीं, हम 2 आए हैं, वो उधर है। ठीक है, आते हैं। हाँ बाय बाय। যাই হোক, ভালো, বেশ গ্রামের মানুষেরা অনেক সহজ সরল হয় এবং বেশ ভালো মিশুকে। ভালো লাগছে এখানে এসে, খুব সুন্দর জায়গা। সূর্য পাহাড়ের ওপর থেকে এখন ওইদিকে অস্ত যাবে বলতে এখন একটু দেরি আছে, এখন বাজে 3:10। আরও আস্তে আস্তে অনেকক্ষণ হাঁটতে হবে আমাদের। আমি একদম পাহাড়ের একদম পাদদেশে যাওয়ার চেষ্টা করছি হেঁটে হেঁটে। এদিকেও রয়েছে কিছু বাড়িগুলো বেশিরভাগই মাটি এবং ওই বাঁশ বা পাটকাঠি দিয়ে তৈরি এবং ওপরে টিন দেওয়া। আর কিছু বাড়ি রয়েছে, ওই যে ওই বাড়িটা যেমন পাকা বাড়ি, কিন্তু ওপরে টিন, পাকা বাড়ি হলেও ওপরে ছাদ নেই। এইরকম পরিবেশ এখানে। बोलो कैसे हो? अच्छे हो? हिंदी समझ में आता है? बेंगली समझ में आता है? বাংলা কেমন আছো? ভালো আছো? এই তো আসো, এদিকে আসো। তোমার নাম কি? আমার নাম, নমস্কার, মোর নাম শ্রীধন দাস।
শ্রী শ্রী ধনী দাস। শ্রী ধনী দাস, মহেন্দ্র সিং ধোনি যে ক্রিকেট খেলে সেই ধোনি নাকি? আচ্ছা আচ্ছা, অনেকে দেখছি হিন্দি বুঝতে পারছে, বাংলা পারছে না। আর ভাই হচ্ছে এই ছোট্ট ভাই বাংলা বুঝতে পারছে, তাই তো? হিন্দি পারছে না। স্কুলে পড়ো? কোন ক্লাস? 7। 7-এ পড়ো। কোন স্কুল? বুড়ামাই। ওখানে কি বাংলা পড়ায় না আসামিও পড়ায়? আসামি। আসামি ভাষা পড়ায়, আসামিজ ভাষা পড়ায়। তোমাদের এদিকে আরও ঘর আছে নাকি? আছে। আছে, যাবে? চলো ঘুরে আসি। তো শ্রী ধোনির সঙ্গে এখন যাচ্ছি এই বুড়া মায়াং গ্রামটা ঘুরতে। তোমাদের গ্রামে এখানে রাত্রিবেলা কি উপর থেকে ওই শুকর টুকর আসে নাকি? জন্তু জন্তু আসে? হরিণ আছে। হরিণ? বাহ, কত বড় বড় হরিণ আছে? আছে এত বড় বড় হরিণ আছে? হরিণ আসে নিচে? তখন তোমরা কি করো? আমরা কুকুর আছে, কুকুরে ছিলে থাকে। কুকুরও চিল্লায়? আচ্ছা, রাত্রিবেলা আসে হরিণ না দিনের বেলাও আসে? দিনের বেলা আসে না। আচ্ছা, কবিতরা যে ন্যাশনাল ফরেস্টে, কবিতরা ন্যাশনাল ফরেস্ট, ওই ফরেস্টের মধ্যেই এটা পড়ে নাকি? ফরেস্টেরই একটা জায়গা। কত বড় বড় পাথর। আচ্ছা, এখান থেকে পাথর ঠাথর কি বেয়ে পড়ে যায় কখনো? না। আমি এটাই মানে ভাবছিলাম যে এত বড় বড় পাথর এখানে রয়েছে, পড়ে কিনা। তবে বহু বছর ধরে এরকম রয়েছে, তাও পড়ে না। এই কুকুরটা একটু আগে ডাকছিল বেশ জোরে জোরে, তাহলে কিছু হয়তো দেখতে পেয়েছে, তাই না? এটা ঘর। এটা হাটের থেকে আছে। এই গুয়াহাটি থেকে আসলে এখানে থাকে? আছে, ভাড়া ঘর আছে না? এটা ভাড়া ঘর। হ্যাঁ, এটা ভাড়া ঘর। ভাড়া ঘর? দেখো নোংরা সামনে। ভাড়া ঘরে থাকে গুয়াহাটি থেকে আসলে? এই দুটো পিচ্ছিও চলে এসছে। আচ্ছা, ভাড়া ঘর মানে এটা রিসর্ট হয়তো, গুয়াহাটি থেকে আসলে এখানে থাকে। কিন্তু একটা জায়গা আছে, হ্যাঁ, এই জায়গার মধ্যে মন্দির আছে, নিজে নিজে হয়েছে ভগবানের। আচ্ছা, এর ভেতরে কেউ নেই? কিন্তু সাবধানে দেখে যেও, সাপ পোকামাকড় যদি না আসো। আচ্ছা, এই রিসর্ট এখানে করা হয়েছে, কিন্তু রিসর্ট চালু হয়েছে বলে মনে হয় না। যা অবস্থা রিসর্টের, একদম পাহাড়ের পাদদেশে রিসর্ট। মায়াং পাহাড়ের পাদদেশে যায় মায়াং ঘুরতে আসেন, বুড়া মায়াংয়ের ঠিক পাদদেশে। আবার এই ফুলগুলোর রং খুব সুন্দর লাগছে। এই ফুলের নাম কি? এই ফুলের নামটা জানি না। পুরো গাছ ভর্তি ফুল। জানো তো? বলো ফুলের নাম কি? জানো না? আচ্ছা আচ্ছা, ওদের সাথে আমি ঘুরছি ওদের গ্রামটা। আমরা চলে এসেছি একদম পাহাড়ের পাদদেশে। আচ্ছা, বাদর কেমন হয়? বাদর দেখে কুকুর ওদিকে দৌড়চ্ছে নাকি? এদিকে তো আর কোনো বাড়ি নেই, এটাই শেষ। যদি এটা গেস্ট হাউস হয়ে যায় বা থাকার জায়গা হয়ে যায়, বেশ ভালো একটা জায়গা হবে। তবে এখানে পরিচর্যাও হয় না যা দেখে মনে হচ্ছে, পুরো পাতা পড়ে রয়েছে এখানে। আর এই গ্রামে অনেক মানুষ থাকে। ওই দেখো, আবার মনে হয় বাদরের উৎপাত বেশি না? চলো এদিকে যাই, আসো। আর পাথরের ভেতর থেকেই গাছ জন্মেছে। আচ্ছা, এই যে বাঁশ গাছটা দেখতে পাচ্ছি, এই বাঁশ গাছ বেশ জটিলভাবে এখানে হয়েছে। জটিল বলতে বাঁশ গাছের গোড়া কোনটা বলা যাবে না, যেমন আমাদের বট গাছের গোড়া বোঝা যায় না, তেমন বাঁশ গাছের এই অবস্থা এখানে। পুরো এইরকম জড়িয়ে পেঁচিয়ে বাঁশ গাছ হয়েছে। এই বাঁশের নাম কি? তল্লা বাঁশ? আচ্ছা আচ্ছা, একদম জড়িয়ে পেঁচিয়ে এই অবস্থা। আর এই যে বুড়ামায়াং গ্রাম, পুরো বাঁশের বেড়া দিয়ে ঘেরা গ্রাম। ওপরে এটা কি গাছ? লাউ না কুমড়ো? লাউ হয়েছে? লাউ শাক খান? লাউ শাক কেটে কেটে? এই কাঠগুলো কি পাহাড়ের ওপর থেকে নিয়ে আসলেন? কি গাছের কাঠ এগুলো? ওই পাহাড়ের ওপর থেকে কি কাঠ সংগ্রহ করেন? ওইগুলো দিয়ে জ্বালিয়ে তারপরে রান্না করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়িটা একটু দেখাচ্ছি। হ্যাঁ, এটা কি নতুন বাড়ি তৈরি হচ্ছে আপনাদেরই? বাহ, তাহলে ভালো হবে নতুন বাড়ি তৈরি হলে। আর পুরনো বাড়ি এটা। বাড়ি হচ্ছে বেড়ার তৈরি, ওপরে অ্যাসবেস্টস দেওয়া, এদিকেও বেড়া, পাটকাঠি। তবে পাটকাঠির ওপরে মনে হয় এগুলো কি মাটি লাপা আছে পাটকাঠির ওপরে?
মাটি লেপে দিলে পাটকাঠি কি অনেকদিন ভালো থাকে, না হাওয়া টাওয়া ঢোকে না? খাওয়াটা ঢোকে না, বৃষ্টি জানা বৃষ্টি ছাড় যায় না, তবে বৃষ্টি তো ভিজে যাবে তো পাটকাঠি। ভিজলো ঢুকে না। জল ঢোকে না? আচ্ছা, মিটার মানে কারেন্ট চলে এসছে দিকে। আচ্ছা, আর নিচে পুরো মাটি, এরকম ছোট্ট ঘর, বেড়ার মাটি। আপনাদের পায়খানা বাথরুম অন্যদিকে, টয়লেট উধার উধার হয়, উস তরফ? আচ্ছা, ইধার হয়। আচ্ছা, এই পুরো পাকা ঘর যখন হয়ে যাবে তখন তো ভালোই হয়ে যাবে থাকার জায়গা। দাদা কি করেন, কি কাজ করেন? ইলেকট্রিক কাজ করেন। খুব সুন্দরভাবে ইলেকট্রিক মিটার লাগিয়েছে, এটা দেখে বোঝা যাচ্ছে। দাদা কি এখন কাজে গেছে? আচ্ছা, এই যে জল তুলে রেখেছেন এখানে বালতি বালতি করে, কল নেই সবার বাড়িতে? কল নেই, কল না। কল? ও আচ্ছা, পাহাড়ে কল পুঁততে পারে না, মানে এই যে এখানে থাকছেন এর নিচেও পাথর রয়েছে মোটা মোটা। কারোর বাড়িতে কল নেই, তাহলে সবাই জল নিয়ে আসে কোথা থেকে? এই যে বরগাড় আছে, বরগাড়ে জল খায়। আচ্ছা আচ্ছা, বরগাড়ি জল খায় বলতে ওই খাওয়ার জন্য ওখান থেকে জল নিয়ে আসতে হয়? খাওয়া লাগে, এই দিকে টানো আনা লাগে, স্নান করা, কাপড় ধোয়া এনে দিই। খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে? আচ্ছা, ঠিক আছে, আসছি দিদি। এই আমি এসছি কলকাতা, সবচেয়ে সহজ চিনতে পারেন কলকাতা। হ্যাঁ, পশ্চিমবঙ্গের ওখান থেকেও দূরে আমাদের বাড়ি যদিও, তাও। আর এই জল মনে হয় এখানে যায় জন্য এরকম অবস্থা। আর ঝর্ণা কোন দিকে? ঠিক আছে, আচ্ছা। আর তাহলে ওদের দেখে আমি যাই ওদিক। আচ্ছা, আর দুটো একটা কথা শুনবো দিদি, আপনাদের কি আদি বাড়ি এখানেই ছিল না আগে অন্য কোথাও বাড়ি ছিল? আমরা পুরানো বাড়ি যে ঝাড়গাঁও। ঝাড়গাঁও? তো এখানে এসেছেন কেন? এখানে মানে জায়গা অল্প, যে জায়গা ওখানে ওখানে বাড়ি কি হয়েছে? আছে, আছে শ্বশুর শাশুড়ি আছে। অনেকে বলছে যে ঝাড়গাঁও ওই নদীর পাশে অনেকের ঘর ভেসে গেছে, তারা ওইদিকে এসছে। না, আমাদের এদিকে নদী নাই, ওইদিকে আছে। হ্যাঁ, ওইদিকে নাকি ব্রহ্মপুত্র বানে ঘর বাড়ি ভেঙে গেছে, তারাও এখানে এসে থাকে। আচ্ছা, ওইদিকে দুটো বাড়ি আছে, তারা ওই রকম ভাবে এসে থাকে, মানে বানে বন্যায় ঘর বাড়ি ভেসে গেছে, নদী লয়ে গেছে, মানে নদী নিয়ে গেছে। নদীর পাশে যাদের বাড়ি তাদের এরকম সমস্যা লেগেই থাকে, সারা পৃথিবী জুড়েই একই সমস্যা, নদীর পাশের বাড়ির এই সমস্যা। তো ওর জন্যই ওনারা চলে এসেছেন এখানে, পর্বতের পাদদেশে এসে বসতি স্থাপন করেছেন। আর একটু সামনের দিকে এগোই। তো এখন এই গ্রামেরই বাচ্চাদের সঙ্গে আমি ঝর্ণার দিকে এগোচ্ছি। তোমার নাম তো বলে ধনী? ধনী? হ্যাঁ, দাস। দাস। তোমার নাম কি? ধ্রুবরেখা। তোমার নাম? প্রসেন দাস। তো এদের আমি এখন ক্যামেরায় নিচ্ছি, কিন্তু আগে নাম জিজ্ঞাসা করছি, ওরা সবাই নমস্কার বলছে, মানে ওদের নাম জিজ্ঞাসা করলেই তোমরা কেমনভাবে উত্তর দাও? নমস্কার। নমস্কার বলে তারপরে উত্তর দাও। এটা স্কুলে শিখিয়েছে? বাহ, খুব ভালো জিনিস শিখিয়েছে। চলো, তোমাদেরই ঘর ভেসে গেছে বলছিলে তাই তো, ব্রহ্মপুত্রে, ওর জন্য এখানে এসো, এপাশে আসো, ওখানে কাদা রয়েছে। তো ওদের নিয়েই আমি যাচ্ছি ঝর্ণার দিকে। ঝোড়া, পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝর্ণাগুলোকে ঝোড়া বলে, সেই ঝোড়া বা ঝর্ণার দিকে আমরা যাচ্ছি। সেই ঝর্ণা থেকেই জল এনে রেখে দেন এই পাহাড়ের অধিবাসীরা, তাই তো? যা জল ব্যবহার করা হয় ঝর্ণা থেকেই নিয়ে আসো, খাবার জলও ঝর্ণা থেকে নিয়ে আসো, আর বাসন ধোয়া, কাপড় কাচা সবই নিঝরা। নিঝরা বা ঝোড়া বা নিঝরা একই, ওইখান থেকেই নিয়ে আসো, তাই তো? এখানে তো কল পোতা যাবে না, আর এখানে এই সরকারি যে কল, টাইম কল, ও তো ওই তো ও নেই, তাই তো? যাই এবার ঝর্ণার দিকে যাই। ঝোড়া বা ঝর্ণা, এই একটা বাড়ি, লোকজন বসে এখন দুপুরের খাবার খাচ্ছে, ওই জন্য ওদিকে এখন আর ঢুকবো না, আমরা সামনের দিকে এগোই ঝর্ণার দিকে। এরকম সরু লম্বা বাঁশ। আচ্ছা, ওই ঝোড়া থেকেই সবাই জল নিয়ে আসছে। মুখ দেখাবে না, মুখ ঢেকে রাখবে সবাই, তাই তো? ঝোড়া থেকেই নিয়ে আসছে জল। বাবারে, এরকম কষ্ট করে করে কত দূর জল নিয়ে যেতে হয়। সবাই এরকম, গ্রামের সবাই এখান থেকে এত কষ্ট করে জল নিয়ে যায়। আর এখনকার ইয়ং জেনারেশন এমন হয়ে গেছে, ক্যামেরা দেখলেই মুখ ঢাকে। এটা একটা ব্যাপার, যারা পছন্দ নয় যাদের, তাদের। এখানে একটা জলাশয় রয়েছে, এটা কি পুকুর? মাছ চাষ হয় এখানে? কি কি মাছ আছে? বোয়াল মাছ। পাহাড়ে আসলেই পাহাড়ের একটা সেই যে ডাকছে না জন্তুগুলো, বাদুর, চামচিকে, এগুলো হয়তো। আচ্ছা, তো এই রকম পথ দিয়ে
জল আনতে যেতে হয়, একদম সংকীর্ণ পথ, বৃষ্টির পরে তো এগুলোও ভেঙে যাবে। এটা এরকম বাঁদিকে ফেন্সিং, পুকুর, আর এরকম সরু পথ দিয়ে সেই জল আনতে যেতে হয় ঝোড়া বা ঝর্ণা থেকে। ভাইয়া ঝোড়া ইয়ে স্নান করতে পারো, করা যায়? তুমি কি স্নান করে আসলে? হ্যাঁ। আচ্ছা, ওইখান থেকে জল নিয়ে আবার সবাই খাচ্ছে তাই তো? ওপর থেকে জল পড়ছে? না, পাহাড়। পাহাড় থেকে জল পড়ছে, ঠিক আছে। ঠান্ডা জল? হ্যাঁ, তাহলে সারাদিন অনেক ঘোরা হয়েছে। দেখি যদি ঝোড়ায় গিয়ে একটা স্নান করার হয়, স্নান করার যদি ব্যবস্থা থাকে। মানে বহুত শুটিং করবা লাগে। শুটিং করতে আসে এখানে? কি শুটিং করতে আসে? ফিল্ম। ফিল্মের শুটিং করতে আসে? তোমরা দেখেছো কাউকে? আচ্ছা আচ্ছা, আসামিস ফিল্ম না হিন্দি ফিল্ম? আসামিস। আসামিস ফিল্মের জন্য শুটিং করতে আসে এখানে। আচ্ছা, একদম পাহাড়ের গায়ে, একদম মানে অতটা পরিচিত হয়নি এখনও এই অঞ্চলটা মানুষের সাথে। তো দেখুন কি সুন্দর জায়গা, কি সুন্দর পাহাড়। এ পেছনে সুপারি ক্ষেত। এটাই ঝোড়া? এটা নিজে নিজে ছিলেন ভগবান হচ্ছে। এইটা এই ভগবান? আচ্ছা, ওখানে গণেশ ঠাকুর রয়েছে তাই তো? যাওয়া যাবে খালি পায়ে? আচ্ছা, আমি জুতোটা এখানে খুলে তারপরে যাই। এই ভগবান নিজে এখান থেকে উঠেছে? এই গণেশ ঠাকুর আর শিব ঠাকুর? আচ্ছা আচ্ছা, দাঁড়াও একটু পাটা গুটিয়ে যেতে হবে, নাহলে তো ভিজে যাবে না? যাবে তুমি? জুতো খুলে যাও। এরকম জলের মধ্যে দিয়ে ভগবানের কাছে যেতে হবে। ও কি ঠান্ডা জল, দারুণ ঠান্ডা। অনেকক্ষণ হেঁটে হেঁটে যে ক্লান্তি ছিল, দারুণ ঠান্ডা জল, ক্লান্তি দূর হয়ে গেল। এই জলের মধ্যে দাঁড়িয়ে আছে। সারা বছর এখানে জল থাকে? আর বর্ষার সময় অনেক বেশি জল থাকে? এরকম জলের মধ্যে দিয়ে আমাদের মন্দিরে যেতে হবে। কোনো সময় জল কমে না? আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তুমি যাচ্ছ, তোমার ডুবে যাবে না তো গিয়ে? অত জল নেই তো? আচ্ছা, এইটুকু জল? আচ্ছা, এই যে মন্দির জলের মধ্যে, তবে পাথরে পা দিলে সাবধানে পা দিতে হবে। জলের মধ্যে পুরো, এটা একটু ধরো তো, আর একটু প্যান্টটা গুটিয়ে নিতে হবে, নইলে পুরো ভিজে যাবে, তাই না? তোমার প্যান্টটাও গোটাতে হবে না? গোটাতে হবে না? ও জানে। দুইবার এখানে? আচ্ছা, আমি এরকম ভাবে হাঁটছি পুরো জলের মধ্যে দিয়ে, সামনে পাহাড়, পাহাড়ের নিচে এরকম জলের মধ্যে দিয়ে হাঁটছি, হেঁটে মন্দিরে আসতে হয়। মন্দিরটা বেশ জাগ্রত, জাগ্রত, সবাই পুজো করে? আচ্ছা আচ্ছা, এখানে ধূপকাঠি রয়েছে, তার মানে প্রতিনিয়ত পুজো হয়। ফুল দেখে মনে হচ্ছে সাজো ফুল, এবং কলা পাতায় ভোগ দেওয়া হয় গণেশ দেবকে। এবং গণেশ ঠাকুরের যে মূর্তি, সেটা পুরো পাথরের ওপর খোদাই করা। কেউ কি জানে এটা কে খোদাই করেছে? না, কেউ জানে না, তাই তো? আর আগে থেকে এটা ছিল না আস্তে আস্তে উঠেছে? এটা নিজে নিজে উঠছে। নিজে নিজে উঠেছে অনেকদিন আগে? বহুদিন আগে। আচ্ছা, এই মন্দিরটা দেখুন আপনারা, কত জাগ্রত মন্দির। বলতে এই শিলাটা নিচ থেকে উঠেছে অনেকদিন আগে এইরকম ভাবেই। তো এটা দেখে মনে হচ্ছে, এর যে খোদাই কাজ, সেটা দেখে মনে হচ্ছে বহু বছর আগে পাথর খোদাই করে এটা করা। আর গণেশ ঠাকুরের পেট, পা এবং মূর্তি বা এই সুর দেখেই মনে হচ্ছে এটা গণেশ ঠাকুর, এবং 4 হাত রয়েছে তার, কান, মূর্তি যেগুলো দেখে মনে হচ্ছে। তার মানে সনাতনী সংস্কৃতি বা হিন্দু দেবদেবী কত পুরনো, কত প্রাচীন, সনাতনী সংস্কৃতি কত প্রাচীন, যে পাথরে এরকম খোদাই করা রয়েছে, পুরো বড় পাথরে এইরকম খোদাই করা রয়েছে। এবং শুধুমাত্র যে গণেশ দেবতার মূর্তি খোদাই করা রয়েছে তাই নয়, ওইদিকে রয়েছে মহাদেবের মূর্তি খোদাই করা। সেটাও আমি আপনাদের দেখাবো। আমি শুধু এটা চিন্তা করুন বা এটা ভাবুন, আসামের এই প্রত্যন্ত অঞ্চলে পাথরের গায়ে এরকম খোদাই করে, মানে
কত বছর আগে খোদাই করা হয়েছিল, কত বছরের পুরনো আমাদের সংস্কৃতি বা সনাতনী সংস্কৃতি। ঠিক আছে, আমরা এখন ওইদিকে যাই। জলের নিচে মাছও রয়েছে একটু একটু। চলো, জলের নিচে আবার একটু একটু মাছও রয়েছে। ওই পাশে জুতো খুলে আসা হয়েছে, এই পাশে এসে আমি আপনাদের সেই মূর্তিটা দেখাবো, যেটা এটাও কি নিচ থেকে উঠেছে? বাহ, এটাও নিচ থেকে উঠেছে। এখানে ত্রিশূল রয়েছে, কলাপাতা এবং ফুল দেখে মনে হচ্ছে প্রতিদিন পুজো হয়। তবে এখানে দেখছি প্রত্যেক ঠাকুরকেই এই গ্রামে পান এবং সুপারি দিয়ে পুজো করা হয়। পান সুপারি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 অসংখ্য ত্রিশূল রয়েছে এখানে। আচ্ছা, এখানে কি কোনো তান্ত্রিক আসেন, পুজো করেন, জাদুবিদ্যা করেন? সব সময় না, কোনো সময় আছে। আচ্ছা আচ্ছা, দেখুন কি সুন্দর পাথরে খোদাই করা এই মূর্তিটি, শিব পার্বতীর বিবাহের মূর্তি। বাহ, এই মূর্তির ওপরে টিন দিয়ে বৃষ্টি থেকে রক্ষা করা হয়েছে, মানে বৃষ্টি যাতে না পড়ে, ওইদিকেও তাই। এবং এইখানে রয়েছে খুব সুন্দর খোদাই করা, ভালো করে দেখুন কি সুন্দর জিনিস, কি সুন্দর দৃশ্য এটা। এবং শিব পার্বতীর একদম প্রাচীন মূর্তি, মানে মহাদেব পার্বতীকে সোহাগ করছেন সেই রকম মূর্তি। পুরো বিষয়টা এখানে রয়েছে, পুরো মূর্তির আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি। পুরো যে আদি ধর্ম, সনাতন ধর্ম, তার প্রমাণ এই অঞ্চলগুলো ঘুরলেই পাওয়া যাবে। এপাশে একজন, এখানে নিচে রয়েছে নন্দী, আর এখানে একজন বসে আছে হাত জোড় করে। কি সুন্দর দৃশ্য! এখানে না আসলে, আসামের এই গ্রামে না আসলে, এই গ্রামে না ঘুরলে দেখতেই পেতাম না এবং এর দর্শনও পেতাম না। আর ধোনির সঙ্গেও দেখা হতো না, আর এই দুটো ছোট্ট ভাইয়ের সঙ্গেও দেখা হতো না, তাই তো? ভালো লাগছে? আচ্ছা, এই মন্দির ঘুরে আর কিছু সময় কাটানোর ইচ্ছে রয়েছে এখানে, সময় কাটিয়ে তারপর আমরা আবার ওদিকে যাব। আরেকটা কথা বলে দিই, ঝর্ণা বা ঝোড়া বা কি বলছিল, নিঝড়, ঝোড়া বা নিঝড় কিন্তু এইটাই। এই যে পাথরের নিচ থেকে যেই অংশটা দেখা যাচ্ছে, বা এইদিকে পাথরের নিচ থেকে যে অংশটা দেখা যাচ্ছে, এই দুটো থেকে সবসময় জল প্রবাহিত হয়। জল যে আসছে, সেই যে স্রোতটা কিন্তু এখানে নেই। তবে যতই জল নিক না কেন, এই জল নিয়েই সবাই খাবার খায়, মানে এই জলই পানীয় হিসেবে ব্যবহার করেন এই পুরো বুড়া গ্রামের মানুষেরা, তাই তো? আর এখান থেকে যে জল আসছে, জলের স্রোত দেখা যাচ্ছে না, তবে ভেতরে, পর্বতের ভেতরে হয়তো কোনো সোর্স রয়েছে, যেমন কামাখ্যা মন্দিরে যেইখানে গর্ভগৃহ রয়েছে দশাবতার দেবীর, সেইখানে ওই গর্ভগৃহের ওই জলগুলো চলে আসছে, মানে জলের একটা ধারা রয়েছে। এখানেও ঠিক তেমনি, এখানেও পাহাড়ের নিচ থেকে এই জলের যে ধারা, সেই ধারাটা রয়েছে। তো আমরা আবার ওই পাশে যাব, আসো যাই। ওরা আবার জল নেবে হয়তো এখান থেকে, তাই তো? জল নিতে আসছে। আমরা আবার ওই পাশে, পাথর কিন্তু পিছল, হ্যাঁ, দেখে দেখে সাবধানে এসো, কারণ পাথর পিছল অংশে পা পড়লে পিছল অংশে পড়ে যাবে, তাই তো? বাহ, খুব সুন্দর জায়গা ঘুরছি, বুড়া মায়াং গ্রামটা। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে এগিয়ে গ্রামের আর কিছু অংশে যাওয়ার চেষ্টা করি। এখানে পুরো পাহাড়, ওপরে বলতে কোথায় মন্দির আছে, কোন দিক থেকে যেতে হয়? এই পাহাড়ের জঙ্গলের উপর দিয়ে যায়? আচ্ছা আচ্ছা, এই পাহাড়ের ওপরে জঙ্গলের উপর দিয়ে যায় সেই মন্দির। ওপরে জঙ্গলের মধ্যে একটা মন্দির আছে, সেটাও মনে হয় এরকমই, তাই তো? দেবতা। আর এখানে জল কলসি রেখে গেছে, ওরা জল আনতে যাবে। এখানে যেই মন্দির আছে বলছে এই বাচ্চা ছেলেগুলি, সেই মন্দিরে যে দেবতার মূর্তি আছে তার সমস্তই এইরকম পাথরের গায়ে খোদাই করে করা, মানে কোনো প্রাচীন কালে কোনো উপাসক বা ভক্ত এগুলো নির্মাণ করেছিল। মন্দিরটা দেয় একবার দেখা যায়, একবার দেখা না, একবার দেখা পায়, একবার দেখা না। মানে ওই মন্দিরে কেউ গেলে একবার কেউ মন্দিরটা দেখতে পায়, একবার দেখতে পায় না, একই জায়গায়। আচ্ছা, এটা বেশ অবাক, মানে
একবার মন্দির থাকে একবার অদৃশ্য হয়ে যায়। সত্যি একটা মায়াবী জায়গায় আমরা এসে পৌঁছেছি। মায়াং তো একরকম মায়াবী, আর বুড়হা মায়াং অন্যরকম মায়াবী। এখানে ভগবান স্বয়ং একটা মায়া তৈরি করে রেখেছেন, যার প্রমাণ আমরা ওই পাথরের মূর্তিগুলি দেখেই পেলাম। তো এখানে একজন দিদি আসছেন, তিনিও জল নিতে যাচ্ছেন ওই ঝোড়া থেকে। এরকমভাবে সবাই ঝোড়া থেকেই জল নেন। ঝোড়াতে যাচ্ছেন জল নিতে, ওখান থেকেই সবাই জল আনে নাকি? আচ্ছা, আর একটা ওই জল কি পবিত্র বলে মনে করা হয় যেহেতু ভগবান রয়েছে? আচ্ছা আচ্ছা, এটা বেশ ভালো, ঠিক আছে। এটা আমার এখন মাথায় এলো যে ভগবান রয়েছে বলে ওই জলকে পবিত্র বলে মনে করেন এনারা, এবং সবাই সেই জলই পান করে। পাহাড়ের ওয়েদার হঠাৎ করে একটু মেঘলা হয়ে গেল এবং বাচ্চাগুলো বলছে যে বৃষ্টি আসবে। দেখি, দাঁড়াবো। কি আনবে? ছাতি আনতে গেছে ও। বৃষ্টি এখন আসবে না, চলো। আচ্ছা, ওদের নিয়েই যাই। আমি সাহস পাচ্ছিলাম না ওদের নিয়ে যাওয়ার, আমি ভেবেছিলাম একাই যাব, কিন্তু ওরা আগ্রহী বেশি যাওয়ার জন্য, আর ওরা কন্টিনিউ যাতায়াত করে, একাই ওপরে যায় কাঠ আনতে। এই পাহাড়ের ওপর দিয়ে ওপরে, পুরো জঙ্গলের পথ দিয়ে ওপরে। দেখি কীভাবে যাওয়া যায়। যাওয়া তো যাবেই, ওনারা যেহেতু যায় আমিও যেতে পারবো। তবে যারা পাহাড়ে থাকে যে সমস্ত মানুষ, তাদের শারীরিক গঠন আরও বেশি শক্ত হয় আমাদের থেকে, এবং তাদের স্ট্রেংথ বেশি হয়। ওই যে চলে এসে ছাতি নিয়ে, ওই বাচ্চাও যাবে নাকি? তুমি যেও না বাবা, পড়ে যাবা, ব্যথা লাগবে। তুমি নিচে থাকো, তুমি নাও এদিকে আসো। তুমি এই লজেন্সটা খাও, আমার কাছে একটাই লজেন্স আছে, তুমি এটা খাও, তুমি নিচে থাকো, ঠিক আছে? তোমার যেতে হবে না, তুমি লজেন্স খাও আর নিচে থাকো, আমরা ঘুরে আসি, ঠিক আছে? তো ও যাবে, বায়না ধরেছে, ওকে লজেন্স দিয়ে থামানো গেল। আচ্ছা, এইভাবে যেতে হবে, আস্তে আস্তে। তো একটু পাহাড়ের এরকম কোল বরাবর ক্রক্স পরে আসা হয়েছে। ক্লগস, জুতোও নেই, সেই হিসেবে আমার পা ভিজে গেছে, সেই হিসেবে বিশাল কষ্ট করে ওঠে। ওরা তিরিং বিড়িং করে উঠে গেল, আর আমাদের উঠতে গেলে ভালোই কষ্ট হচ্ছে। হ্যাঁ, ওরা উঠছে দেখবেন কেমন করে, ওরা পুরো তিরিং বিড়িং করে উঠে যাচ্ছে। আর আমাদের উঠতে গেলে হচ্ছে অসুবিধা। এই মনে পড়ছে কানাইসর পাহাড়ে গেছিলাম, ঠিক কানাইসর পাহাড়েও উঠতে গেলে ওখানে ট্রেকিং করেই ওঠে পাহাড় পুজো দিন, তাও এরকম। ওরা কত দূর উঠে গেছে, আমি ভাবছি যদি একবার পিছল খাই মুশকিল, আমাকে ধরে ধরে উঠতে হচ্ছে। আমাকে পাথর ধরে ধরে উঠতে হচ্ছে, আর ওরা কোথায় উঠে গেছে। ওই নিচ থেকে এতটা উঠে আসলাম, আরো মোটামুটি অনেকটা উঠতে হবে। ওরা পুরো একটা ফোর্সে উঠে চলে যাচ্ছে। অনেকটা উঠে এলাম। ব্যাপার হচ্ছে, হ্যাঁ পিঁপড়ে আছে ভালোই। সবচেয়ে ভালো চড়তে পারে বাদর। আচ্ছা, এখানে একটু বসি, হ্যাঁ, যেহেতু ঝর্ণা থেকে ঘুরে এলাম, পা ভেজা, আর জুতো পরে পিছন কাছে বসো। বাহ, ওপর থেকে নিচের দৃশ্যটা দারুণ দেখাচ্ছে। হাই। আমার একটা বোন আছে, একটা ভাই আছে। নিচ থেকে ওরা হাই করছে, এরকম পাহাড়ের কোলে বসে, পুরো এরকম পাহাড়ের কোলে বসে। আমরা এখানে বসে আছি, কি কোন একটা পাখি ডাকছে নাকি? পাখি। কি পাখি? বান্দর আছে। কি পাখি? বাদর আবার ক্যামেরা নিয়ে দৌড় মারবে না তো? এই তো বাদর। বাদর সবসময় বাদরামি করে, অনেকগুলো বাদর রয়েছে ওখানে। ও, পুরো এই ওপরে বসে রয়েছি পাহাড়ের উপরে, আর এখান থেকে নিচটা এরকম।
তোমরা কি আরো উপরে যাও? হ্যাঁ তোমরা আরো উপরে যাও? আরো পরে দেখুন পাহাড়ি জীবন কত কষ্টকর। আসামে পাহাড় কম, নাগাল্যান্ডে অরুণাচল প্রদেশে এত বড় পাহাড়, আরও বেশি পাহাড় আসামের থেকে। আসামে যে যতটুকু পাহাড় রয়েছে সেখানকার পাহাড়ি জীবন কতটা কষ্টকর, তাহলে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, ওইখানকার মানুষের জীবন, পাহাড়ি জীবন আরও কত কষ্টকর হবে। আমাদের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির যে পাহাড়টা রয়েছে, দার্জিলিংয়ের পাহাড়, কত কষ্টকর হবে। যাই হোক, তোমরা সাইডে যেও না, এখান থেকে আরও ওপরে ওরা যায়। এটা কি গাছ? এটা কি গাছ? এটা এত বড় গাছ। তো এখানে এসে পুরো যেই পোকামাকড়গুলো ডাকছে, বেশ ভয়ের ব্যাপার। রাত্রে কেউ আসে এখানে? বিশাল ভয় লাগবে রাত্রে আসলে। আচ্ছা, আমরা কি আর যাবো না ব্যাক করবো? চলবো? সাপ কপ নাই তো? যদি আসে রে, ধরে তোর গলায় দিয়ে দেবো কিন্তু। চলো চলো। বাহ, পুরো পারদর্শী ওরা, ছোট্ট ছোট্ট বাচ্চা পাহাড়ে ওঠায় বিশাল পারদর্শী। দৌড় মানে উঠে যাচ্ছে। এই তো একটা কাঠ পাওয়া গেল, যার সময় নিয়ে যেতে পারবে। আর যেও না, ছেড়ে দাও। আম গাছ, আম আছে ওখানে? আচ্ছা, ছেড়ে দাও, আর গিয়ে লাভ নেই। অনেকটা উঠে এসেছি পাহাড়ে, আর উঠছি না। এইবার আবার নিচে নামবো, কারণ সন্ধ্যা হয়ে আসছে, বৃষ্টি হবে বলছে। বৃষ্টি হলে সমস্যা হবে। হ্যাঁ, হিলের ওখানে থাকবে, মানে গুহা মতো রয়েছে, কিন্তু নামতে গেলে তখন পিছল খাবে বেশি। চলো 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 চলো, চলে যাই, আসো। ধনী, আর তোমার নাম? হ্যাঁ, ধ্রুব। ধনী আর ধ্রুব দুই ভাই না দুই বন্ধু? বন্ধু। চলো আমরা আস্তে আস্তে আবার নিচের দিকে যাই। অনেকটা উঠে এসেছি পাহাড়ে। ছোট্টখাট্ট ট্রেকিং হলো, বা ট্রেকিংয়ের ট্রায়াল হলো, তাও অনেকটা উঠেছি। এখান থেকে যদি দেখা যায়, অনেকটা উঠে এসেছি পাহাড়ে। পুরো তিরিং বিরিং করে নামছে, ও কোনো ব্যাপার না। ছাতা ফেলে দিল, তারপরে নেমে গেল। এখান থেকে এরকমভাবে নামতে হবে, বসে বসে। নামো। এখান থেকে এরকম ঘষে ঘষে বসে বসে নামতে হবে। সবাই এরকমভাবে নামে? আচ্ছা, আমিও নামি দেখি বসে বসে। আচ্ছা, আগে নেমে নিই, তারপরে আবার ক্যামেরা চালু করছি। এই যে একটা তোমাদের জিনিস পাওয়া গেছে, এটা দিয়ে জ্বালানি করতে পারবে। ফেলে দিলাম নিচে। হ্যাঁ, না দেখাও না। এই ও, অনেক কষ্ট উপর থেকে নামলাম। যাই হোক, এখন আমরা সামনের দিকে এগোই। আচ্ছা, আশেপাশে কোনো দোকান আছে? চলো, দোকানে লজেন্স পাওয়া যাবে? চলো তাহলে সবাই মিলে লজেন্স খাই। খাবে তো? আমিও খাবো তাহলে, তোমরা যদি খাও। চলো যাই, সামনের দিকে এগোই। আর সবাই কই? আসো আসো, সবাই চলে আসো চটি পড়ে। আসলে এটা গ্রাম, গ্রামের মধ্যে কোনো দোকান নেই, গ্রামের সামনে রাস্তার মুখে রয়েছে দোকান। সেই পর্যন্ত আমরা হেঁটে হেঁটে যাবো, তাও মোটামুটি অনেকটা। যাই হোক, আমরা সামনের দিকে দোকানটাকে খুঁজে বের করি। তো এদের সবার জন্যই লজেন্স কেনা হলো। লজেন্স বলতে পার্ক। সবাই একটা করে পেয়েছো? আচ্ছা, তোমরা তো 6 জন, ওখানে ছিল আর কতজন? আর ওরা তো আসেনি। একজন। তুমি একটা কাজ করো, এই একটাও নাও, দুটোও নাও, ওদের দিয়ে দিও। আর এই দুটো আমরা দুজন, আমি আর ওই যে ওই আঙ্কেলটা আছে, ওরা।
তাইলে হয়ে গেল, সবাই পেয়েছো? পেয়েছো তো? সবাই পেয়েছো তো? ঠিক আছে, তাহলে শোনো, তোমরা ভালো থেকো, আবার দেখা হবে পরে। টাটা টাটা, সব বাড়ি চলে যাবে সোজা। হ্যাঁ, টাটা। তো ওদের টাটা দিয়ে এখানেই একদম পুরো যে গ্রামীণ ভিডিওটা, আসামের গ্রামীণ জীবনের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে আমারও ভালো লাগে আপনাদের কেমন লাগছে সেই রিয়াকশানটা শুনতে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।